আপনারা হয়তো শুনেছেন শান্ত কেন মাস্তান। আজ আমরা বলছি মান্না কেন মান্না। এর কারণটা হচ্ছে মৃত্যুর এত বছর পরেও ট্রেডের মানুষ বলেন আরেকজন মান্না তৈরি হয়নি যিনি মান্নার অভাব পূরণ করতে পারেন। কেন সেটি আমরা বিশ্লেষণ করার জন্য এই এপিসোডের নাম দিয়েছি মান্না কেন মান্না। 1984 সালের নতুন মুখের সন্ধানে এই প্রকল্পের মধ্য দিয়ে যে কজন নতুন মুখ এই ইন্ডাস্ট্রিতে আসেন তাদের একজন ছিলেন টাঙ্গাইলের ছেলে মান্না। মান্নার প্রথম দিককার যে ছবি সেই সিনেমাগুলো আসলে খুব একটা সফলতা পায়নি, অর্থাৎ আমরা বলতে পারি যে সোনার চামচ দিয়ে তিনি কিন্তু ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেননি। উল্লেখযোগ্য সিনেমার মধ্যে তিনি অনেক প্রথম দিকের অনেক সিনেমা তওবা সহ অনেক সিনেমায় তিনি সাইড রোল করছিলেন। কাজী হায়াতও তাকে একটি সিনেমায় সুযোগ দেন, সেই সিনেমাটির নাম ছিল হচ্ছে পাগলি। এরপর বেশ কয়েক বছর তাকে কিন্তু সংগ্রাম করতে হয় এবং তিনি প্রথম একক নায়ক হিসেবে সুযোগ পান যে সিনেমাটিতে, এবং যে সিনেমাটি তাকে ইন্ডাস্ট্রিতে মাটি এনে দেয়, চলার যে মাটি সেটি এনে দেয়, সেই সিনেমাটির নাম হচ্ছে কাশেম মালার প্রেম। এই সিনেমাটি এবং পরবর্তীতে আরো একটি দুটি সিনেমা, যেমন আমি বলতে পারি প্রেম দিওয়ানা, এই দুটি সিনেমার সাথে কিন্তু জড়িয়ে আছে ইলিয়াস কাঞ্চনের নাম। কাশেম মালার প্রেম সিনেমার অফারও যেমন গিয়েছিল ইলিয়াস কাঞ্চনের কাছে, কিন্তু তিনি এই সিনেমার সাথে যুক্ত না থাকার কারণে এই অফারটি পেয়ে যান তখনকার একদম নবীন নায়ক, স্ট্রাগলিং অ্যাক্টর মান্না, এবং এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন সে সময়ের খুব জনপ্রিয় একজন নায়িকা চম্পা। ফলাফল হচ্ছে কাশেম মালার প্রেম সিনেমাটি সুপার ডুপার হিট হয়ে যায়। এরপরে মান্নাকে কিন্তু আর ছবি পেতে বেগ পেতে হয়নি। মান্না কাশেম মালার প্রেম করেছেন, এরপরে তিনি দাঙ্গা, প্রেম দেওয়ানা, ডিস্কো ড্যান্সার সহ অনেক সিনেমা করেছেন। কিন্তু মান্না যে মান্না হয়ে উঠেছেন, মান্না যে গণমানুষের নায়ক হয়ে উঠেছিলেন, এর প্রধান কৃতিত্ব কিন্তু পাবেন কাজী হায়াত। কাজী হায়াতের যে সিনেমাগুলো, সেই সিনেমাই কিন্তু মান্নাকে গণমানুষের নায়ক হিসেবে পরিগণিত করে। কমার্শিয়াল সিনেমা আমরা আসলে কেন পছন্দ করি এবং কমার্শিয়াল সিনেমার নায়কদেরকে আমরা কেন এত আমাদের একজন মনে করি, এটি নানাজন নানা ব্যাখ্যা দিয়েছেন। দেখেন, দেশে কিন্তু নানা সময় নানা ধরনের ঘটনা ঘটে, তো আমরা কিন্তু অনেক সময় প্রতিবাদ করতে চাইলেও কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি না। আমাদের সামনে একটা ছিনতাই হচ্ছে, আমরা কিন্তু সবসময় সাহস করে এগিয়ে যেতে পারি না। আমরা একটা ধর্ষণের খবর শুনেছি, আমরা কিন্তু নিজে সেটার প্রতিবাদ করতে পারি না। সমাজে দুর্নীতি চলছে, সমাজে লুটতরাজ চলছে, আমরা কিন্তু সবসময় সাহস করে ভোকালও হতে পারি না। কিন্তু লক্ষ্য করে দেখেন, কমার্শিয়াল সিনেমা হিরোরা, যেটি এই প্রজন্মের কাছে তামিল সিনেমা যে কারণে অনেক বেশি পপুলার, তারা কিন্তু জীবন ঘনিষ্ঠ সিনেমা না করেও মানুষের অনেক কাছে চলে এসেছেন। এটির একটি কারণ হলো যে কাজগুলো আমরা করতে পারি না, যে কথাগুলো আমরা বলতে পারি না, সেই কাজগুলো, সেই কথাগুলো আমরা পর্দার নায়কের মুখে যখন শুনি এবং তার অ্যাকশনে যখন আমরা দেখি, আমরা তাকে অনেক কাছের মনে করি এবং আমরা বলি ঠিক করেছে, এটাই হওয়া উচিত। এখন ভেবে দেখেন তো, ওই যে সেই বিখ্যাত সংলাপ মান্নার অভিনীত একটি সিনেমার, সম্ভবত সিনেমার হচ্ছে ধর, ওস্তাদ, দেশের তো মারা সারা, এই ডায়লগটি মান্নার মুখে আপনার যে ভালো লেগেছে এবং যে অ্যাপ্রোপ্রিয়েট লেগেছে, এই ফিলটা এতদিন পর্যন্ত আর কেউ দিতে পেরেছেন কিনা?